আমরা সবাই পেছনে, আমি তোমার দেখাতে দেখাতে একটু বেশি আগে চলে এলাম। উফ, মজাই আলাদা। সেই লাগছে, সেই লেভেলের ভিউ। চলো একটা ছোট একটা ব্রেক নেওয়া যাক, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। গাইস, লোয়ার ড্যাম থেকে আমরা এই আপার ড্যাম থেকে আমরা বেরাচ্ছি, ঠিক আছে। মোটামুটি এখানে ছোটোখাটো রিলস আমরা করলাম, ভিডিও করলাম। দেখা যাক আপার আমরা নর্মাল পুরোটা দিলাম, এখানে ফটো শ্যুট করলাম। জায়গাটা একটু দেখে নাও তোমরা সবাই। চলো আগে যাওয়া যাক। আরো ভাইরা এসছে এখানে, সব দিকে ভিডিও করছে। এই দিকে শুধু ভিউটা চেক করো, চেক আউট দিস ভিউ, চেক আউট দিস ভিডিও। ক্যামেরায় কতটা আসছে বলতে পারবো না। দেখো, জাস্ট লুক অ্যাট দিস সিনস, জাস্ট লুক অ্যাট দিস সিনস, জাস্ট লুক অ্যাট দিস সিনস। পুরো ভিউটা দেখো, পুরো ভিউটা কি লাগছে, মারাত্মক লাগছে, মারাত্মক। চলো যাওয়া যাক, চলো চলো বেড়ানো যাক। আমাদের নেক্সট স্টপ সীতাকুণ্ড। মিডলে একটা অযোধ্যা হিল, অযোধ্যা ভিউ পয়েন্ট ছিল, হয়তো ওটা মনে হয় বাদ দিয়ে দিয়েছে। না, এবার ঠান্ডা লাগছে, এবার জ্যাকেটটা পরতে হবে। বেশ ঠান্ডা লাগছে, ঠান্ডা ঠান্ডা হাওয়া। মাই গুডনেস। চলো গাইস, আমরা সীতাকুণ্ড যাচ্ছি। 4-5টা গাড়ি একসাথে আছে। আস্তে just look at this man, just look at this. কি লাগছে রাস্তাটা, মারাত্মক লাগছে, মারাত্মক। এর থেকে রাস্তা মানে কি বলবো, আমরা আগেও রাস্তা পেয়েছি। আমি যতবার এখানে রাস্তা দেখছি, রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি, আর কিচ্ছু না। যতবার রাস্তা দেখছি ততবার রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি, যতবার রাস্তা দেখছি ততবার রাস্তার প্রেমে পড়ে যাচ্ছি। এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে। সত্যি বলছি, দারুণ লাগছে, দারুণ। কোনো কথা হবে না, রাস্তা নিয়ে কোনো কথা হবে না। সেই লেভেলের ভিউ আসছে, সাথে দারুণ ভিডিও হচ্ছে। যেমন কার্ভি রাস্তা তেমন স্মুথ রাস্তা। এখানে হাতি বেড়ায়, বন্য হাতি যাতায়াতের রাস্তা। আচ্ছা, এখান থেকে হাতি বেড়ায় এই জঙ্গল থেকে, ঠিক আছে। এই জঙ্গল থেকে হাতি বেড়ায়, তো যদি আমাদের কপালে থাকে তাহলে দেখতে পাবো, না হলে পাবো না। সবাই দেখো, সবাই ভিডিও করছে, যারাই বাইরে থেকে এসে সবাই মোটামুটি কম বেশি ভিডিও করছে।
জঙ্গলটা দেখো, জঙ্গলটা দেখো কেমন সেই লেভেলের, মানে পুরো পাহাড় এরিয়া, দারুণ পাহাড় এরিয়া। কি এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে, এটা দিয়ে হ্যাঁ হ্যাঁ, পেছন দিকে একটা লিম তুলে দেবো, দেবো সবার তুলবো, আমারটা কেন হবে? এটা যাচ্ছে আমরা সীতাকুণ্ড, এর ভেতরে এটা দেখে এই সীতাকুণ্ডের পর কি আছে? বামনি ফলস। সীতাকুণ্ড রাস্তা পুরো গ্রামের ভেতর থেকে, ঠিক আছে, তো যাওয়া যাক। দেখছি সীতাকুণ্ড এর ভেতর থেকেই সবাই যাচ্ছে, এই তো সবাই আসছে দেখছি। হ্যান্ডেল লক করে গাড়ি লাগিয়ে হ্যান্ডেল লক করবি। এখানে এখানে গাড়ি লাগে, এখানে এইখানটা নামতে হবে নিচে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ও কাকা আরেকবার বললো আমরা চিনেন না। আমি আপনাকে বলছি। আমাকে এটা হচ্ছে অযোধ্যা বনবাস প্রথম থাকাকালীন অনেকে যখন বনবাস বেরিয়ে গেছেন রাম ও লক্ষ্মণ সীতা দেবী, অন্যদের থেকে ফলমূল খেয়ে নিয়ে অটোমেটিক আপনি খাবার খেলেন, তো খাবার খেলেন তখন জল খাবার জন্য বলছিলেন। রামচন্দ্র বলছেন সেটা বলছে আমি জল খাইছি, তো জল কত এই নামে চেষ্টা করুন। এখান থেকে অযোধ্যা পাশ করে জল খান চলেন ই করতে উত্তর প্রদেশ।
দেখো না এখানে জলটা কি সবসময় উঠছে? 12 মাস কি ভর্তি একদম 12 মাস শুনুন, কিন্তু পারবে না। এটা বারবার স্ক্রিন এটা একটা বিদ্যুৎ হচ্ছে শোন, এটা বেরিয়ে যাচ্ছে না এমন ঘর সব জায়গায় এটা বিদ্যুৎ হচ্ছে জনবিদ্যুৎ যেখানে হচ্ছে অপারেটর আমার রেট পছন্দ এটা যে আটকানো যায় বন্ধ হয়ে যাবে ওটা। নমস্কার, জয় জয় রঘুপতি রাঘব রাজ রাম। এর ওপরে হনুমান মন্দিরের উপরে ওই জায়গায় পার্কিং করে এখান থেকে উঠতে হবে। এই যে রাস্তা যাচ্ছে, গাইস চলো আমরা হনুমান মন্দিরটা দেখে আসি। ওই পাড়ার হনুমান মন্দির দেখে নি, দেন এখান থেকে যাব আমরা। ওটা আগে চলে এসছে। আজ বড় নাটক করছিল। এই দুটো কখন এসছে গো? এই দুটো বাইক কখন ঢুকেছে? চলো যাওয়া যাক। প্রথমে আসবো না বলে এরা দুজন এলো। চলো যাওয়া যাক। বাবা এখানে তো আবার ইয়ে করে গেছে, প্রেমিক প্রেমিকারা নাম খোদাই করে গেছে। কত প্রেমিক প্রেমিকা ইয়ার নাম লিখে গেছে। ও যারা জাস্ট ভিউটা দেখো, সেই লেভেলের ভিউ আসছে। আচ্ছা এই যে মন্দিরের সিঁড়ি, চলো মন্দিরে ওঠা যাক। একটু কষ্ট হচ্ছে কিন্তু এসছি যখন দেখে ফিরবো, যা হবে দেখা যাবে। কটা স্টেপ গুনবো, এই গুনবো কটা স্টেপ উপরে যেতে হয়। চলো দেখে 1 2 3 4 5 6 7 8 9 10 12 13 14 15 16 17 18 19 20 22 23 24 25 26 28 50 51 52 53 54 55 56 61 62 63 64 65 66 67 68 69 70 74 75 76 77 78 94 95 जय श्री राम।
118টা 118টা 100 আমরা এসেছিলাম ব্রাহ্মী ফলসে। এটা ব্রাহ্মী ফলসের গেট, কিন্তু যা ডিস্টেন্স, সিঁড়িগুলো দেখি কেমন খারাপ সিঁড়িগুলো দেখাচ্ছি মোটামুটি। আচ্ছা, সিঁড়ি করা আছে? সিঁড়ি করা আছে? আর ঢুকতে দেবেন না, করা আছে সেটাই যে বলছি। সিঁড়ি? হ্যাঁ, হ্যাঁ, পুরো 13টা করা আছে, 313টা, 313টা। আর আরো 313টা নামতে হবে ওই পাথর দিয়ে। আমি আচ্ছা। গিয়েছিলাম, এই উঠে এলাম। 313টা নামতে হবে, তারপরে 313টা। গাইস, যারা আসছো এখানে মানে ব্রাহ্মী ফলস দেখার জন্য, মোটামুটি একটু স্ট্যামিনা নিয়ে এসো, যাতে দেখতে পারো, ঠিক আছে? কারণ ব্রাহ্মী ফলস দেখতে হলে গায়ে স্ট্যামিনা লাগবে। তো সেই বুঝে এসো তোমরা সবাই, ঘুরে যাও। আপাতত আমি নামলাম না, কারণ আমার পায়ের অবস্থা কালকে এমনি খারাপ হয়ে রয়েছে, ঠিক আছে? আমি আর নামতে পারলাম না। 313টা নর্মাল স্টেপ, তারপর পাহাড়ি স্টেপ 313টা। 313। পাথরটা সাংঘাতিক পাথর, এই যে দেখলাম। আর নর্মাল জুতো করে অসম্ভব ব্যাপার। এটা আসতে হলে সকালবেলা আসতে হবে। সারাদিনটা বেলা ব্রাহ্মী ফলসেই কাটাতে হবে। সকালে নামো, বিকালে ওঠো। একবার নিয়ে নেমে যাও, হ্যাঁ, ছোটোখাটো ক্যাম্প হয়ে যাবে। তো এই হলো ব্যাপার। তো এইটুকুনি দেখালাম, ব্রাহ্মী ফলসের ভেতরে নিয়ে গিয়ে দেখালাম না, মানে নিচে গিয়ে দেখালাম না, সামান্য এইটুকুনি। কারণ এরপরে বন্ধ ফলস। কটায়? এটা দিয়েই তো গেলাম, এটা দিয়ে গিয়ে সামনে হচ্ছে ওই ফলসটা। 4:30। তাহলে এটা দিয়ে নামলে মুখোশগ্রাম যেতে পারবো। আমরা ওখান থেকেই নামবো। আমরা এখানে 4:30। নামলে তো ওইখানেই যাবো, যদি ঘোরাঘুরি করে 4:30, মোটামুটি 4:30 সময় বন্ধ, মানে 4টের পরই গেট বন্ধ হয়ে যায়। সবাই এসে আচ্ছা না, 4টে পর্যন্ত। কটা থেকে? সকাল 8:30 থেকে বিকাল 4টে পর্যন্ত ব্রাহ্মী ফলসে গেট খোলা থাকবে। তো যারা যারা দেখতে চাও ব্রাহ্মী ফলস, মোটামুটি এই টাইমে চলে আসবে, দেখতে পারবে, নামতে পারবে। যাওয়া যাক। আপাতত 47% চার্জ রয়েছে গোপ্রোতে। আমরা ব্রাহ্মী থেকে বেরাচ্ছি। আমরা ব্রাহ্মী থেকে বেরাচ্ছি। চলো দাদার সাথে একবার দেখা করে নিই, করে বেরিয়ে যাবো। দাদা চলো, তোমরা তো মানে এদিক দিয়ে বেরোবে? মুখোশগ্রাম আর যাবো না, নিচে আর যাবো না। তাহলে নিচে যাবে না? না। ঠিক আছে, চলো তাহলে সাবধানে যেও। হ্যাঁ হ্যাঁ।
সেফলি রাইড করো। আমি একদম একদম তারপরে দেখা হবে। স্বাস্থ্যবান আসলে ফোন করবে কিন্তু একদম একদম আমি নাম্বার একটা পিন করে দাও, আমি কল করবো স্বাস্থ্যবান গেলে। এটা তো পড়বে ওটা ক্যামেরা আমরা এদিক দিয়ে বেরোবো তো, তুমি ওদিকে ঘুরে কেন? এদিকে এদিকেই চলো, জয়পুর যাবো না তো। চলো যাওয়া যাক। বাজে কটা? 4:53, 54। ওকে, তেল ভরতে হবে, তেল ভরে ট্রেন বেরোতে হবে। আজকে এইবারে মানে 2023 ডিসেম্বরে ট্রিপ আমাদের কমপ্লিট। তো যাওয়া যাক। চলো গাইস বেরোনো যাক। বেরোনো যাক এবারে, আর ইয়ে নেই, ডাইরেক্ট বাইরে বেরোবো, মানে বাড়ি গিয়ে করবো, দেখা হবে, কথা হবে, বাড়ি গিয়ে সব হবে। চ বেরো বেরো বেরো। চলো বেরোনো যাক। 322 কিলোমিটার দেখাচ্ছে এবার এই লোকেশন থেকে। 12:36, একটার সময় বাড়ি পৌঁছাবো দেখাচ্ছে। বেরো কানেক্ট করছি দাও। লোকেশন কোন দিক দিয়ে দেখাচ্ছে? এই দিক দিয়ে কোথায় দেখাচ্ছে ভাই? এই রোডে দেখাচ্ছে তো, খড়গপুরে। আমি এক জায়গায় পেট্রোল পাম্পে দাঁড়াবো, তেল ভরবো। হ্যাঁ এই রোড খড়গপুর হয় তো? হ্যাঁ আমি নিয়েছি, কিন্তু আমার এখানে আমি এখানে দেখতে পাচ্ছি এটা খড়গ হোম লোকেশনই মারা। এই দেখ, তাহলে হোম লোকেশনই মারা আছে বে। আবে এটা কাট হোম মার। হ্যাঁ এই যে এটা। হ্যাঁ চলো গাইস, এই রাস্তাটা এইবারের মতন মানে 2023-এর মতন শেষ করা যাক। এই রাস্তা পুরো আমি 2023-এ শেষ করব। বাকিরা সবাই আসছে। মোটামুটি খড়গপুর হাইওয়ে ধরলে আশা করছি পৌঁছে যেতে পারবো। আমার এস্টিমেট টাইম 12:41 দেখাচ্ছে, কিন্তু আগের দিন অতটা ঠান্ডা লাগেনি যতটা আজকে লাগবে। আজকে রাত্রে গাড়ি চালানো তো, জিন্সের ভেতরে দেখি ভালোই হাওয়া ঢুকছে। দেখে নাও লাস্টবারের মতন এই ভিউ, আর জানি না কবে দেখাতে পারবো। আপাতত এই ভিউটা এনজয় করো সবাই। পুরো পুরুলিয়া টাউনের ভিউ, এটা পুরো পুরুলিয়া টাউনের ভিউ। চলো বেরোনো যাক।
আমি অনেকটা প্রথমে সব অনেকটাই আগে বেরালাম, তো মোটা আমাকে ধরে নিয়ে চলো, কিন্তু শুভও দেখলাম ভালো টেনে দিয়েছে। যাই হোক, শুভ ভালো চালাচ্ছে। হালকা হালকা একটু ঠান্ডা কমবে আশা করছি, কারণ এখন যে ঠান্ডাটা লাগছে এটা নিচে আশা করছি লাগবে না। লহরিয়া ড্যাম, বাঘমুন্ডি দুর্ঘট। এটা আমাদের হোটেলের রাস্তা ছিল, এখান থেকে আমরা হোটেলে যেতাম। গাইস, কতটা আসছে ক্যামেরায় জানি না, বাট ভিউ ভালো আসছে। ক্যামেরায় যতটা দেখতে পাচ্ছ ভালো ফুটেজ আসছে মোটামুটি। বাহ, মোটাই তো, হ্যাঁ বাবা মোটা এতটা আগে চলে এলো আমাদের ক্রস করে। বেশ ঠান্ডা লাগছে। বেশ ঠান্ডা লাগছে, দারুণ, মানে ফিলিংস দারুণ। দারুণ রাস্তা, রাস্তা ভালো, কিন্তু ওভারটেকগুলো ডেঞ্জারাস। মোটামুটি আপাতত যা বুঝতে পারছি, কী বলে, গুবলু, শুভ, আমি আর পিজুসরা 4জন একই সাথে যাচ্ছি, একই স্পিডে। যাই না এবার বাকিরা কি করবে। বাকিদেরকে নিয়ে এসলাম সব নিজের দায়িত্বেই নিয়ে যাব, কিন্তু ওরা যা গাড়ি চালাচ্ছে ওইভাবে গাড়ি চালালে মোটামুটি 4টে বেজে যাবে, 4টে-5টা বেজে যাবে, ভোর হয়ে যাবে ঢুকতে। তো মোটামুটি নিজেদের শরীরে একটা রেস্টের দরকার আছে, তো যতটা পারবো টেনে দেবো, যতটা আমাদের চোখে ভিজিবিলিটি আছে, কারণ যতক্ষণ না ঝিমাচ্ছে ততক্ষণ টানতে পারবো। যখনই শরীর ঝিমিয়ে দেবে না, চালাতে ইচ্ছা করবে না। তো কমসে কম যতটা শরীর দেবে ততটা নিয়ে নাও। এই যে পাহাড়ের ফুটেজ কতটা আসছে জানি না অন্ধকারের মধ্যে, এইবারের মতো পাহাড় দেখে নাও, আবার কবে আসবো তবে দেখা যাবে। এই জায়গাটা আমি একটু ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম যাতে তোমাদের দেখতে সুবিধা হয়। পুরো এই যে রাস্তাটা আমি পেয়েছিলাম, তা না মানে জীবনের প্রথম ট্রিপ, তো জীবনের প্রথম ট্রিপে ভালো যেরকম লেগেছে, যতটা আমি ভালো লেগেছে ঘুরতে, যতটা এনজয় করেছি, ঠিক ততটাই আমাকে এই রাস্তাটা পুরো আমাকে ভয় দেখিয়েছে। বেশিরভাগটা জায়গায় আমরা সবাই আলাদা হয়ে গেছিলাম এই জায়গাটা থেকে। কিছু কিছু জায়গায় যেখান থেকে আমরা কানেক্ট করতে পেরেছি, কিন্তু বেশিরভাগটাই একা ট্রাভেল করেছি, মানে একা, না সামনে কোনো গাড়ি না পেছনে কোনো গাড়ি। মাঝে মাঝে দেখতে পেয়েছিলাম সামনে 2টো লরি, বা আদারওয়াইজ আর কিছু ছিল না। এই লরিটাকে ক্রস করার পর কিচ্ছু নেই, না ওই দিয়ে কোনো গাড়ি আসছে না কিছু, শুধু আমি একাই চলে যাচ্ছি। আমার হেডলাইটেও দেখতে হবে, আর যদি গাড়ি আসেও কোনো একদম খুব কম, জনবসতি নেই বললেই চলে। ফাস্ট ফরওয়ার্ড করে দিলাম। এতদূর যখন যারা দেখে নিয়েছো, তো আশা করছি একটু পুরো ভিডিওটা দেখো। যারা প্রথমবার অ্যাডভেঞ্চার করতে যাবে বা প্রথমবার যদি বেরাও, তাহলে রাত্রের ঘোরাটা অ্যাভয়েড করো, কারণ না হলে আমরা যেভাবে ফেসেছিলাম সেইভাবে কোনো মানেই হয় না। প্রচণ্ডভাবে ফেসেছিলাম আমরা। এই যে বারবার আমি লোকেশান দিয়ে এদিক ওদিক করে এই লোকেশান দেখে যাচ্ছি, তবে অনেকক্ষণ পর গিয়ে তারপরে সবার সাথে দেখা হয়। দেন তারপরে গিয়ে আমরা পেট্রোল ভরবো বলে একটা জায়গায় স্টে করি, দেখতে পাবে তোমরা সেটা। আমরা পেট্রোল ভরবো, দেন তারপরেও আমরা আবার রাস্তা হারাই, কারণ অন্ধকারে ওইখানকার রাস্তা এমন রাস্তা যে অন্ধকারে কোনো না ম্যাপ ঠিক মতো কাজ করছে, ম্যাপ সবসময় শর্টেজ রুটটা দেখাচ্ছে। তো শর্টেজ রুট দেখতে গিয়ে সবার থেকে আলাদা হয়ে গেছিলো। যারা 2-3 জন ছিলাম তারা একসাথে ছিলাম, তাও লাস্টের দিকে এসে মিট হয়েছে যে সবাই একসাথে হওয়ার,
কারণ তার আগে প্রথম ফার্স্টের দিকে এই ফুটেজের প্রথম দিকে যেখান থেকে শুরু হয়েছিল ওখানে প্রথমে অমিতদা আগে বেরিয়ে যায়। তো ওখান থেকেই আমি অমিতদা বেরোনোর পরই আমি বেরাই, কিন্তু তারপরে অমিতদাকে আমি ধরতে পারিনি। তো সেই রাস্তা থেকেই শুরু হয়েছে পুরো ওইভাবে আসা। এই যে দেন এখানে একটা পেট্রোল পাম্প পেতে আমরা এখানে পেট্রোল পাম্পে আমি দাঁড়াই এখানে পেট্রোল ভরার জন্য। এখান থেকে আমি পেট্রোল ভরবো, ভরার পর তারপরে অমিতদা আমাকে ফোন করছিল। তারপর আমার তেল ভরা হয়ে যায়। তো এই দাদাটা আছে, এই দাদাটা এসে আমাকে জিজ্ঞাসা করছিলো যে আমরা কোথায় গিয়েছিলাম আর কোথা থেকে ফিরছি আর যাবো কোথায়। তো আমি দাদাকে বললাম যে আমরা গেছিলাম পুরুলিয়া থেকে এবার কলকাতা ফিরছি। তো অমিতদা লাইনেই ছিল। এবার আমি বিজুদের বললাম যে অমিতদা সামনে রয়েছে, একবার দেখে নিই কত দূর আছে, তারপরে আমরা বেরাবো। তো অমিতদা আমাকে লাইভ লোকেশন পাঠায়। ঠিক আছে, তো ওটাই আমি চেক করছিলাম যে লাইভ লোকেশন কত ডিস্টেন্সে রয়েছে। তো এই হচ্ছে লাইভ লোকেশন অমিত পাঠাচ্ছে। লাস্ট পর্যন্ত আলটিমেটলি অমিতদা লোকেশন পাঠায়। তো এই যে লোকেশন আমি যখন এখানে ট্রেস করি যে অমিতদারা কোন জায়গায় রয়েছে, দেন তারপরে আমার লাইভ লোকেশন আমি শেয়ার করি। এই জিনিসটা হোয়াটসঅ্যাপের একটা ভালো ফিচার, কারা কারা ইউজ করেছে জানো যায় না। তো দেখো যারা মানে ট্যুরিংয়ের ক্ষেত্রে এটা ভালো একটা মানে হোয়াটসঅ্যাপের একটা ভালো ফিচার্স, যে যারা বাইরে যাচ্ছে ট্যুরে তাদের জন্য এটা বেটার। দেখো কত সুন্দর দেখে নিলাম এইটুকুনি ডিস্টেন্স, কিন্তু এই ডিস্টেন্সের পরেও তারপরেও আমি অমিতদাকে খুঁজে পাইনি। অমিতদাকে আমরা পাইনি। আমরা এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব এখান থেকে আমরা বেরাই, ঠিক আছে। কিন্তু তারপরেও আমি অমিতদাকে বললাম যে তুমি আস্তে আস্তে এগাও, আমরা তোমাকে কানেক্ট করে নেবো, কিন্তু কানেক্ট করতে পারিনি আলটিমেটলি। তারপর অমিতদাকে আমি দেখতেই পাইনি। প্রায় অমিতদাকে খুঁজতে খুঁজতে এমনি একটা ইয়ের ভিতরে চলে এসেছিলাম একটা জনবসতির মধ্যে। তো এই জনবসতির মধ্যে আমরা পেলাম না। তারপর অমিতদাকে খুঁজে পাইনি। এখান থেকে আমরা লেফট টার্ন নিয়ে আমরা যাই। তো এরপরে আমার গোপ্রোতে চার্জ ছিল না, তো এরপরে আর শ্যুট করতে পারিনি। তো এরপরেও যেটা হয় সেটা হচ্ছে অমিতদারে অনেক পরে অমিতদাকে পাওয়া যায় সেখানে। তারপর অনেকক্ষণ পর অমিতদাকে পাওয়া হয়। তারপর সেখান থেকে সবাই আমরা একসাথে বাড়ির দিকে ফিরি। এই ছিল আমাদের পুরুলিয়া ট্রিপের ভিডিও। যাদের ভালো লেগেছে প্লিজ শেয়ার করে দিও পারলে, আর যাদের ভালো লেগেছে একটু কমেন্ট করে দিও কার কেমন লেগেছে ভিডিওটা, কারা কত কী শিখলে আমাদের এই ভিডিওটা থেকে জানিও। এটা আমাদের পুরুলিয়া ট্রিপের লাস্ট ভিডিও। তো এই ভিডিওটাও যথারীতি আগের ভিডিওর মতন এটাও লং হয়ে গেছে। তো একটু ধৈর্য নিয়ে সবাই দেখো, কেমন হয়েছে জানিও।